ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক পার্টিসিপল। পার্টিসিপল একটি ইনফিনিট কিংবা নন ফাইনিট ভার্ব, যেমন ইনফিনিটিভ বা জিরান্ট, কারণ ইহা বাক্যের পার্সন, নাম্বার বা টেন্স দ্বারা নিয়ন্ত্রিত নয়। ইহা সাবজেক্টের সঙ্গে যুক্ত হয়ে বাক্য গঠন করতে পারে না। যেমন দ্য বয় কেম রানিং, এখানে রানিং একটি নন ফাইনাইট ভার্ব বা পার্টিসিপল। রানিং এই পার্টিসিপলটি দ্য বয় দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই শব্দটি ভার্ব থেকে তৈরি হলেও বাক্যের ভূমিকা অ্যাডজেক্টিভের, অর্থাৎ পার্টিসিপল যে কোনো বাক্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। বাক্য গঠনে পার্টিসিপলের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। যেমন সে পড়তে পড়তে খেতে লাগলো। হি এট হোয়াইল রিডিং, আমি তাকে খেলতে দেখেছিলাম। আই স হিম প্লেইং, লোকটা খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে লিম্পিং, চিৎকার শুনে আমি জেগে উঠলাম। হিয়ারিং দ্য নয়েজ আই ওক আপ, চিঠিটা লিখে আমি শুতে গেলাম। হ্যাভিং রিটেন দ্য লেটার আই ওয়েন্ট টু বেড, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মাই ফাদার ইজ আ রিটায়ার্ড টিচার। এইভাবে পার্টিসিপল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইংরেজি বাক্য গঠন করতে পারি। বিশেষ করে সিম্পল সেন্টেন্স গঠনে পার্টিসিপলের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। হোয়াট ইজ পার্টিসিপল? আ পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম of a verb that usually ends with ing, ded, ten and is a combination of verb and adjective. তাহলে পার্টিসিপল হলো ভার্বের একটি রূপ যার শেষে আমরা আইএনজি, ডিইডি, টিইএন ব্যবহার করি এবং এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের একটি কম্বিনেশন। তবে পার্টিসিপল মূলত একটি অ্যাডজেক্টিভ। এরপর আমরা পার্টিসিপলের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নিতে পারি। ডুবন্ত মানুষ, ড্রাউনিং ম্যান। হাসিমাখা মুখ, স্মাইলিং ফেস। শিকারি কুকুর, হান্টিং ডগ। পরিত্যক্ত গ্রাম, ডিজার্টেড ভিলেজ। আহত ব্যক্তি, ওন্ডেড ম্যান। অবসরপ্রাপ্ত কর্মচারী, রিটায়ার্ড এমপ্লয়ি। দগ্ধ বাড়ি, বার্নড হাউস। তাহলে এই শব্দবন্ধগুলিতে ড্রাউনিং, স্মাইলিং, হান্টিং, ডিজার্টেড, ওন্ডেড, রিটায়ার্ড, বার্নড প্রভৃতি হল পার্টিসিপল। টাইপস অফ পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ভার্বের শেষে আইএনজি থাকলে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার ভার্বের সঙ্গে ডি, ইডি, ইএন, টি যুক্ত হলে আমরা বলবো ফার্স্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল হলো পারফেক্ট পার্টিসিপল। এবার আমাদের আলোচনা বিষয় প্রেজেন্ট পার্টিসিপল। Present participle is formed by adding ing to the verb for an action going on or incomplete or complete action. I am reading a story book. Reading is a present participle. He kept me waiting. Waiting is a present participle. Saying this, he began to laugh. Saying is a present participle. এবার আমরা জানব প্রেজেন্ট পার্টিসিপলের বিভিন্ন ব্যবহার। অক্সিলারি ভার্ব বা বি ভার্বের সঙ্গে বসে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। যখন কোনো কাজ চলছে বোঝায় তখন আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আই এম রিডিং বুক, যখন কোনো কাজ চলছিল বোঝালে ব্যবহৃত হয় ফার্স্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রাইটিং আ পোয়েম, যখন কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝাবে তখন আমরা ব্যবহার করব ফিউচার কন্টিনিউয়াস। যেমন দে উইল বি প্লেইং। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপলের দ্বিতীয় ব্যবহার, ভার্বের পরিপূরক রূপে প্রেডিকেট হিসেবে, অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ গঠনে ব্যবহৃত হয়। যেমন দ্য স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং, দ্য নিউজ ওয়াজ শকিং। ইন্টারেস্টিং এবং শকিং এই দুটি পার্টিসিপল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। এবার আমরা আলোচনা করব 3 নম্বর ব্যবহার, নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন
আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে স্টোন একটি নাউন, এর আগে রোলিং একটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে রোলিং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আ ব্লুমিং ফ্লাওয়ার ইজ নাইস টু লুক অ্যাট। ফ্লাওয়ার নাউনের আগে ব্লুমিং একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এই ব্লুমিং একটি পার্টিসিপল। এবার আমরা আলোচনা করব 4 নম্বর ব্যবহার, অবজেক্টের পরিপূরক বা কমপ্লিমেন্ট হিসাবে। আই স হিম ওয়াকিং ইন দ্য পার্ক। এই বাক্যে অবজেক্ট হলো হিম, এর কমপ্লিমেন্ট ওয়াকিং পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে। হি কেপ্ট মি ওয়েটিং দেয়ার। এখানে মি অবজেক্টের কমপ্লিমেন্ট ওয়েটিং, এটি একটি পার্টিসিপল। এবার আমরা আলোচনা করব 5 নম্বর ব্যবহার, নাউন বা প্রোনাউনের সঙ্গে ইনফিনিটিভের মতো ব্যবহৃত হয়। বাংলায় দেখে, শুনে, রেখে, করে প্রভৃতি অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে পার্টিসিপল ব্যবহৃত হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ প্লাস মেন সেন্টেন্স। যেমন হিয়ারিং দ্য নয়েজ আই ওক আপ। গন্ডগোল শুনে আমি জেগে উঠলাম। হিয়ারিং দ্য নয়েজ একটি পার্টিসিপল ফ্রেজ। পুটিং অফ দ্য লাইট আই ওয়েন্ট টু স্লিপ। আলো বন্ধ করে আমি ঘুমোতে গেলাম। পুটিং অফ দ্য লাইট আই ওয়েন্ট টু স্লিপ। পরের যে ব্যবহারটি আলোচনা করব তা হলো বিং প্লেসড ইন্ডিপেন্ডেন্টলি উইথ আ নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের সঙ্গে স্বতন্ত্রভাবে বসে। দ্য ম্যাচ বিং ওভার দে রিটার্ন হোম। দ্য ম্যাচ বিং ওভার দে রিটার্ন হোম। এখানে বিং ওভার একটি পার্টিসিপল, যেটি দ্য ম্যাচ এই নাউনের সঙ্গে বসেছে। এছাড়া যেতে যেতে, খেলতে খেলতে, পড়তে পড়তে প্রভৃতি ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। তবে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে কাজের ভঙ্গি না বুঝিয়ে যদি সময় বোঝায় তাহলে আমরা হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন সে নাচতে নাচতে বাড়ি ফিরল, এখানে ভঙ্গিমা ব্যবহৃত হয়েছে। তাহলে ইংরেজিতে বলবো হি রিটার্নড হোম ড্যান্সিং। তাহলে এক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করব না, হি রিটার্নড হোম ড্যান্সিং। আবার যদি বলি সে পড়তে পড়তে খেতে লাগলো, এখানে ভঙ্গি না বুঝিয়ে সময় বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা হোয়াইল প্লাস পার্টিসিপল ব্যবহার করব। হি এট হোয়াইল ইটিং। হি এট হোয়াইল ইটিং। আমি লিখতে লিখতে কথা বলছিলাম, এখানে সময় বোঝাচ্ছে, তাই বলবো আই ওয়াজ টকিং হোয়াইল রাইটিং। আই ওয়াজ টকিং হোয়াইল রাইটিং। পাস্ট পার্টিসিপল। Past participle is formed by adding ed, d, t, en or n to the base form of the verb, representing a complete action or state of the thing or person spoken of. তাহলে ভার্বের সঙ্গে ed, d, t, en এবং n বসিয়ে আমরা ফার্স্ট পার্টিসিপল গঠন করি। এই ফার্স্ট পার্টিসিপল রিপ্রেজেন্ট আ কমপ্লিট অ্যাকশন, একটি পরিপূর্ণ কাজ উপস্থাপন করে কিংবা ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝায়। যেমন আমি আমার কাজটা শেষ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। এই কমপ্লিটেড একটি ফার্স্ট পার্টিসিপল, এর দ্বারা একটা কমপ্লিট অ্যাকশান বোঝানো হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। হি ইজ আ রিটায়ার্ড পারসন। এই বাক্যে রিটায়ার্ড একটি পাস্ট পার্টিসিপল, এর দ্বারা ব্যক্তির অবস্থা বোঝানো হয়েছে। ফার্স্ট পার্টিসিপলের ব্যবহার। ইউজড উইথ অক্সিলারি ভার্ব টু ফর্ম পারফেক্ট টেন্স। অক্সিলারি ভার্বের সঙ্গে পারফেক্ট টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ রিটার্নড হোম। হি হ্যাজ রিটার্নড হোম, ফার্স্ট পারফেক্ট টেন্স। I had written a letter. I had written a letter, future perfect tense. He will have done the work. He will have done the work. To change active voice into passive voice. অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে ফার্স্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। দে ডু দ্য ওয়ার্ক, এর একটি অ্যাক্টিভ ভয়েস। আমরা যখন প্যাসিভ করব তখন ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ব্যবহার করব। দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেম। হি গেভ হার আ পেন। প্যাসিভ ভয়েসে করব এ পেন ওয়াজ গিভেন হার বাই হিম।
ফার্স্ট পার্টিসিপল নাউনের পূর্বে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। এটি একটি ভগ্ন বাড়ি। ইট ইজ আ রুইন্ড হাউস। এখানে রুইন্ড একটি ফার্স্ট পার্টিসিপল। নগ্নপদ বালকটি রাস্তায় হাঁটছে। দ্য বেয়ার ফুটেড বয় ইজ ওয়াকিং ইন দ্য স্ট্রিট। এক্ষেত্রে বেয়ার ফুটেড একটি ফার্স্ট পার্টিসিপল। নিমন্ত্রিত অতিথিরা সকলে এসে গেছেন। অল দ্য ইনভাইটেড গেস্ট হ্যাভ কাম। এখানে ইনভাইটেড একটি ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল প্রেডিকেট হিসেবে ভার্বের পরে বসে। যেমন লোকটিকে চিন্তান্বিত লাগছে। দ্য ম্যান লুকস ওয়ারিড। এখানে ভার্বের পর ওয়ারিড বসেছে। ওয়ারিড একটি ফার্স্ট পার্টিসিপল। তাদের সম্পর্ক এখন ছিন্ন হয়েছে। দেয়ার রিলেশনশিপ ইজ সেভার্ড নাও। এখানে ইজ ভার্বের পর সেভার্ড একটি ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজের অংশ হিসাবে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ এ পেন মেড ইন চায়না। মেড ইন চায়না একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে মেড ফার্স্ট পার্টিসিপল। এবার আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল ইজ ফর্মড by prefixing having or having been or being to the first participle of the verb for an action was completed in some past. অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বোঝাতে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং কিংবা হ্যাভিং বিন কিংবা বিং বসিয়ে আমরা পারফেক্ট পার্টিসিপল গঠন করতে পারি। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক I returned home. Having done the work, I returned home. কাজটা করে আমি বাড়ি ফিরলাম। এখানে হ্যাভিং ডান একটি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার টু অ্যাকশন অফ দ্য সেম ডুয়ার ওয়ান আফটার অ্যানাদার। আগে বা পরে দুটি কাজের ক্ষেত্রেই যদি একই কর্তা থাকে তাহলে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হবে হ্যাভিং প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস সেন্টেন্স। চিঠিটা লিখে আমি শুতে গেলাম। দুটি কাজ, চিঠি লেখা এবং শুতে যাওয়া। দুটি কাজেরই ক্ষেত্রে কর্তা আমি, তাই ইংরেজিতে বলবো হ্যাভিং রিটেন দ্য লেটার আই ওয়েন্ট টু বেড। ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করলেন। হ্যাভিং এন্টার্ড দ্য রুম হি ক্লোজ দ্য ডোর। এই বাক্যে হ্যাভিং এন্টার্ড একটি পারফেক্ট পার্টিসিপল। তাহলে কখন আমরা হ্যাভিং বিন ব্যবহার করব? বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা হ্যাভিং বিন ব্যবহার করব। যেমন বন্ধুর দ্বারা প্রতারিত হয়ে তিনি কাজ ছাড়লেন। হ্যাভিং বিন ডিসিভড বাই দ্য ফ্রেন্ড হি লেফট দ্য জব। হ্যাভিং বিন ডিসিভড বাই দ্য ফ্রেন্ড হি লেফট দ্য জব। আবার বিং এর পর পাস্ট পার্টিসিপল বসিয়েও আমরা পারফেক্ট পার্টিসিপল গঠন করতে পারি। যেমন ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। বিং টায়ার্ড আই ফেল অ্যাসলিপ। বিং টায়ার্ড আই ফেল অ্যাসলিপ। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ।